এই কড়াইশুটির কচুরির আলুর দমটা খেতেই হবে, নাহলে অসম্পূর্ণ জীবন। সেটাই, কালে একবারই আসে বছরে, ভালো করে খেয়ে নিতে হয়। তো সেদিন ছিল শনিবার 6 ডিসেম্বর। আমরা চলে গেছিলাম হস্তশিল্প মেলায়, যেটা হয়েছে নিউ টাউনে। মেলাটা কিন্তু বেশ বড় ছিল এবং মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছিলেন এবং সেখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিস, ঘর সাজানোর জিনিস, ফটো ফ্রেম, চাবি রিং, বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিল। এখানে আমার মা ফিশ ফিঙ্গারের খেয়ে তার রিভিউ দিচ্ছে। আমরা ফিশ ফিঙ্গার খাবার পরে কিন্তু কালিম্পং মোমো থেকে মোমো খেলাম, তারপর এখানে চিকেন পকোড়া নিয়েছিলাম। মা নিয়েছে গাইস লোটে ফ্রাই। কেমন লাগছে আমাদের সাথে বেরিয়েও? খুব লজ্জা পায়। তোর নাম বল, জোরে বল। চন্দনা মণ্ডল। ও খাচ্ছে এখানে চিকেন পকোড়া। শীতকালে একবারই আসে বছরে, ভালো করে খেয়ে নিতে হয়। খাও। দেখছি আলুর দম আর কড়াইশুটির কচুরি। 3 পিস একাই খাবে মা। এই কড়াইশুটির কচুরির আলুর দমটা খেতেই হবে, নাহলে অসম্পূর্ণ জীবন। সেটাই, অসম্পূর্ণ জীবন পূর্ণ হলো ওই আলুর দম খেয়ে। এরপরে কিন্তু আমরা মিষ্টি খেয়ে আমাদের খাওয়া শেষ করলাম। এখানে আমরা নিয়েছিলাম একটা পিঠে এবং তার সাথে একটা দুধ চমচমও নিয়েছিলাম, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। তো এই তো আমি দেখাচ্ছি। ভেতরে কটা ছিল আর হাতে ওই সাইডে একটা, এখানে একটা, ভেতরে একটা। এই ব্যাগটা কিন্তু আমি কিনেছিলাম। ব্যাগটার মধ্যে কি লেখা আছে জ্ঞান দেবেন না প্লিজ। তারপর এখানে কিছু চুড়ি কিনেছিলাম আমি, আর এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, সেগুলো মা দেখছিল কোনটা কেনা যায়, কোনটা নেওয়া যায়। মা কিন্তু অনেক কিছু কিনেছিল, মানে প্রায় আমাদের গাড়ি পুরো ভর্তি হয়ে গেছিলো, এত জিনিস মা কিনেছে। এখানে চন্দনা মাথায় পড়ার কিছুটা নিয়েছিল, সেটাও কিন্তু ভীষণ ভালো ছিল। তারপরে আমরা মেলাটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘোরার পরে বাড়ি ফিরলাম। সবার কেমন লেগেছে তোমরা তাদের মুখ থেকেই শুনে নাও। কেমন লাগলো মা, কেমন লাগলো? আমি তো মনে করে রেখেছি তোকে হস্তশিল্প মেলা থেকে নিয়ে এসে আমার ভীষণ ভালো লেগেছে। তোদের এবার রিপ্লাই দে। হ্যাঁ, আমাদের ওটা কেমন লেগেছে? আমারও হেভি লেগেছে। এই মেলাটা কিন্তু 14 ডিসেম্বর অবধি আছে। যারা এখনো যাওনি তারা ঘুরে এসো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।